আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্রেন্ডস, প্রিয় কুলার্স। বার্সার কোচ হওয়ার পরে হ্যান্সি ফ্লিক কী টাইপের পরিবর্তন আনবেন সেটা সম্পর্কে যদি জানতে চান, এই মুহূর্তে রেলেবো.com এর বরাত দিয়ে বেশ কয়েকটা বার্সা কেন্দ্রিক প্ল্যাটফর্ম একটা আপডেট প্রকাশ করছে, একটা প্ল্যানের কথা বলছে। সেই জিনিসটার দিকে একটু ফোকাস করতে পারেন। আজকের এই ভিডিওতে মূলত সেটা নিয়ে আলোচনা করব। সো বার্সা ভিত্তিক এই প্ল্যাটফর্মগুলোর দাবি যে হ্যান্সি ফ্লিক প্রথমে যে বিষয়টা নিয়ে আসলে কাজ করতে চান সেটা হচ্ছে বার্সার মেডিকেল টিম নিয়ে তিনি কাজ করতে চান। এই জিনিসটা রীতিমতো তদন্ত করে দেখতে চান যে কেন বার্সা প্লেয়াররা এত বেশি করে ইনজুরিতে পড়েন, এখানে মূল সমস্যার কারণ কি। অর্থাৎ এখানে বার্সার মেডিকেল টিমে বড় রকমের একটা পরিবর্তন আসবে এবং হ্যান্সি ফ্লিক টাইপের কোচ যে আসলে এই ব্যাপারটার একেবারে গভীরে যাবেন সে জিনিসটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। পরবর্তীতে যে জিনিসটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে হ্যান্সি ফ্লিক শুরুতে একেবারে ডাবল ট্রেনিং সেশন নেবেন, অর্থাৎ ট্রেনিং সেশনের পরিমাণ, তাদের দৈর্ঘ্য এবং সব মিলিয়ে কতগুলো ট্রেনিং সেশন করা হবে সে নাম্বারটা প্রায় ডবল হয়ে যেতে পারে। আগের কোচদের তুলনায় দ্বিগুণ পরিমাণ ট্রেনিং গ্রাউন্ডে বার্সা প্লেয়ারদেরকে থাকতে হবে। এর পেছনে একটা বড় কারণ, একটা ট্রেনিং সেশনে গড়ে নাকি তিনি প্রতিদিন ট্যাকটিক্স নিয়ে আলোচনা করবেন, ফুটবলীয় ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন। দ্বিতীয় একটা ট্রেনিং সেশন নাকি তিনি একেবারে ডেডিকেটেডলি ফিজিক্যাল অ্যাপ্রোচ বা ফিজিক্যাল অ্যাসপেক্টগুলোর দিকে নজর দেওয়ার জন্য রাখবেন এবং সেখানে তিনি ওই যে জিম থেকে শুরু করে একেবারে ফিজিক্যালি কীভাবে বেটার ফুটবল খেলা যায় সেটা নিয়ে বার্সা প্লেয়ারদের সঙ্গে কাজ করবেন। এর পাশাপাশি এই প্ল্যাটফর্মগুলো এটাও জানাচ্ছে যে রীতিমতো ট্রাফিক সিগন্যালের মতো একটা লাইটিং সিস্টেম, একই টাইপের একটা সিস্টেম নাকি হ্যান্সি ফ্লিক এবং তার মেডিকেল টিম নেয়, যেটা এর আগে বায়ানও নেওয়া হয়েছে। অর্থাৎ ট্রাফিক সিগন্যালে আমরা যেমন তিনটা কালার দেখি, রেড, ইয়েলো এবং গ্রিন, ঠিক একই রকমের কালার জোন বা কালার মার্কিং করা হবে বার্সা প্লেয়ারদেরকে। যারা ফিজিক্যাল ফিটনেসের জায়গা থেকে বেশ ভালো অবস্থানে থাকবেন তাদেরকে গ্রিন জোন কিংবা গ্রিন মার্কের মধ্যে রাখা হবে। যারা আসলে ফিজিক্যাল ফিটনেসের জায়গা থেকে একেবারে বেস্ট পসিবল সিনারিওতে নেই কিংবা ইনজুরি সংক্রান্ত হালকা সমস্যা হতে পারে, এমন সিচুয়েশনে প্লেয়ারদেরকে ইয়েলো জোনে রাখা হবে। আর যাদের লাগাতারভাবে ইনজুরি সংক্রান্ত সমস্যা আছে তাদেরকে রেড জোনে রাখা হবে। এরপর তিনটা জোনের প্লেয়ারদের জন্য আলাদা রকমের ফিজিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। বিশেষ করে যারা গ্রিন জোনে আছেন তারা যাতে করে তাদের অবস্থাটা ধরে রাখতে পারেন সেটার জন্য হাই ইন্টেন্সিটি একেবারে জিম সেশনের আয়োজন করা হবে। যারা মিডল সিচুয়েশনে আছেন অর্থাৎ ইয়েলো জোনের মধ্যে আছেন তারা কেন একেবারে বেস্ট ফিজিক ইউজ করতে পারছেন না সে ব্যাপারটা খতিয়ে দেখে তাদের জন্য আলাদা প্ল্যান করা হবে। এবং যারা রেড জোনে আছেন তারা কেন ইনজুরির কারণে ম্যাচের পর ম্যাচ মিস করছেন, তাদের ফিটনেসের আসলে জায়গাটা কি সেটা এত বেশি করে পরীক্ষা নিরীক্ষা করা হবে যে এখানে রেড জোনে থাকা প্লেয়াররা নিজেরও কিন্তু খুব একটা বেশি স্বস্তিতে আসলে কোচ বা কোচের সিস্টেমের জন্য থাকতে পারবেন না। অবশ্যই তিনটা জোনে থাকা প্লেয়ারদের মাসেল বিল্ডিং যাতে করে তাদের ফিজিকটা অনেক বেটার হয় সেটার দিকে গুরুত্ব দেওয়া হবে। তবে আমি প্রতিটা সময় বলি তার মানে কিন্তু এটা নয় যে হ্যান্সি ফ্লিক শুধুমাত্র সেই জিনিসটাই করবেন। একই সঙ্গে ফ্লিক প্লেয়ারদের ওভারঅল কোয়ালিটি, তাদের বল পায়ে দক্ষতা এবং বার্সা প্লেয়ার হিসেবে তাদের যে স্কিলগুলো থাকা দরকার সেগুলো নিয়ে কাজ করবেন। ব্যাপারটা মোটামুটি এমন যে আগের কোচেরা এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, ফ্লিক এগুলোর পাশাপাশি ফিজিক্যালিটি বিশেষ করে ওই যে জিম সেশন এবং প্লেয়ারদেরকে কালার জোন করে আসলে রেগুলার মার্কিং করাটা এখানেও একেবারে সমান রকমের গুরুত্ব দেবেন। এরপর একটু ভিন্ন কনটেক্সটে কথা বলি। সাম্প্রতিক সময়ে একের পর এক আলোচনার পরে অনেকের কাছে মনে হতে পারে যে হ্যান্সি ফ্লিকের এই শুরুটা নিয়ে অনেক পজিটিভ কথা বলছি, জাভির ক্ষেত্রেও শুরুটা অনেক ভালো হয়েছিল। আমার কাছে এই মুহূর্তে ইতিবাচক থাকা, পজিটিভিটি খুঁজে বের করাটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। কারণ আমার মতে হ্যান্সি ফ্লিক যে স্ট্যাটাস নিয়ে বার্সাতে এসেছেন তাকে সে সম্মানটা শুরুর দিনগুলোতে অবশ্যই দিতে হবে। অবশ্যই ব্যর্থ হলে সে ব্যর্থতার কারণগুলো আমরা খুঁজব। তবে ফ্লিকের যে প্রোফাইল এবং তার যে কাজ করার স্টাইল সে জিনিসটার এই মুহূর্তে আসলে সমালোচনা করার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। একই সঙ্গে এই জিনিসটা আমি সবসময় বলি, বার্সাবাজে আজকে আরও একবার বললাম, আমার কাছে ফুটবলে রেজাল্টের চেয়ে প্রসেসটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। আপনি যদি রাইট প্রসেসে থাকেন একটা না একটা সময় ভালো রেজাল্ট আপনার আসবেই। এই মুহূর্তে সেই প্রসেসটাতে ফোকাস করতে চাচ্ছি। আদিওস ভিস্কা এল বার্সা।